বেগুনি তো ফুলবে, বেগুনির নাতিপুতিও ফুলবে। বেসনের ব্যাটারটা যদি ঠিকঠাক মতো বানানো যায় তাহলে বেগুনি ফুলতে বাধ্য। চলো পারফেক্ট ভাবে বেসনের রেসিপি দেখে আসি। ওই যে দেখলে পরিমাণ মতো বেসন নিলাম, তার মধ্যে 3 চামচ চালের গুঁড়ো দিলাম, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং সোডা, এবার দিলাম জিরের গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিব 1 চা চামচ চিনি। চিনিটা মাস্ট দিবে, তাহলে বেগুনির স্বাদটা আরো দ্বিগুণ বাড়বে। সবগুলো শুকনো উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ার, বেকিং সোডাটা মাস্ট দিবা, যার কারণে বেগুন একদম ফুলে টয়টুম্বুর হয়ে যাবে। এবারে দ্বিতীয় স্টেপটা হলো চেলে নিতে হবে। এভাবে এই স্টেপে ভালো করে চেলে নিতে হবে। চেলে নিলে কি হয়, ভিতরে যে লাঞ্চ থাকে ওগুলো একদম থাকে না, ব্যাটারটাও একদম স্মুথ হয়ে যায়। চালার পর দেখতে পাচ্ছ উপরে এরকম কতগুলো বুড়বুড়ি হয়েছে, এগুলোকে আবার আমি চামচ দিয়ে সুন্দর করে সবগুলো চেলে নিব। তারপর এভাবে চালাচালির পর্ব শেষ করে এবার এটাকে পানি দিয়ে মাখাতে হবে সুন্দরভাবে। পানি কিন্তু ভ্যাক করে একবারে দিলে হবে না, আস্তে আস্তে একটু করে দিতে হবে, কারণ এই ব্যাটারটা একদম ঘন হওয়া যাবে না, একবারে পাতলাও হওয়া যাবে না। ওই জন্য একবারে পানি না দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে পানি দিলাম, এইভাবে দেখতে পাচ্ছ। আর একটা টিপস হলো, এটা তুমি আধা ঘন্টা বা 20 মিনিট আগে যদি এরকম ব্যাটার তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু বেগুনি অনেক সুন্দর ফুলে। আজ দেখালাম ব্যাটারটা তৈরি, অন্য কোনো সময় আমার বেগুনিটাও তোমাদের দেখিয়ে দেবো। তো একবার হলে এবার ট্রাই করে দেখো, একদম তোমাদের বেগুনি ফুলতে বাধ্য। বাই বাই, বেগুনি নিয়ে আসবো অন্য কোনো সময়।